ডিসেম্বর দিবাগত রাত্রে আমাদের আক্রমণকে প্রতিহত করতে না পেরে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। 6 ডিসেম্বর ভোরবেলা আমাদের দুর্গাপুরকে মুক্ত করে 9 ডিসেম্বরে যাই আমরা ময়মনসিংহে উপস্থিত হই। ওখানে যাওয়ার পরে ময়মনসিংহ দেখি যে ময়মনসিংহ থেকেও তারা চলে গেছে। 6 ডিসেম্বর নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস। এই দুর্গাপুরকে মুক্ত করতে গিয়ে আমরা জাকসুগ্রাম ভারত থেকে 3টি কোম্পানি একসাথে আমরা মার্চ করি এবং দুর্গাপুরের তিন দিকে আইসা আমরা প্রতিরক্ষা গ্রহণ করি। একটি কোম্পানি ধানসিরা এলাকায় প্রতিরক্ষা গ্রহণ করে, একটি কোম্পানি নলোয়াপাড়া এলাকায় প্রতিরক্ষা গ্রহণ করে, একটি কোম্পানি শিবগঞ্জ এলাকায় প্রতিরক্ষা গ্রহণ করে এবং এই কাজটা শুরু করেছি আমরা 3রা ডিসেম্বর 1971। 3রা ডিসেম্বরে আসতে রাত্রে আসার পরে আমরা বিভিন্ন যখন প্রতিরক্ষা গ্রহণ করেছি, সময় লেগেছে, সেই সময়ের ভিতরে আমরা প্রতিরক্ষা গ্রহণ করেছি। করার পরে আমরা 3 দিক থেকে পাক হানাদার বাহিনীর উপর বিরিশিরি যে পাক হানাদার বাহিনীর শক্ত ঘাঁটি ছিল তাদের উপর গোলাবর্ষণ শুরু করি। এভাবে গোলাবর্ষণ করতে করতে তারাও গোলাবর্ষণ করেছে, আমরাও গোলাবর্ষণ করেছি। আমরা অতিরিক্ত বেশি গোলাবর্ষণ করেছি। আমাদের সাথে ছিল মিত্রবাহিনী সহ আমরা গোলাবর্ষণ আরম্ভ করি এবং 3রা ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর দিবাগত রাত পর্যন্ত আমরা গোলাবর্ষণ শুরু করতেই থাকি। বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়াও দেই। কিন্তু 5 ডিসেম্বর দিবাগত রাত্রে আমাদের আক্রমণকে প্রতিহত করতে না পেরে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এই যে আমরা প্রতিরক্ষা থেকে 3 দিক থেকেই আমরা তাদের উপর আক্রমণ শুরু করি, যার প্রেক্ষিতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এবং একটি কোম্পানি আমাদের কৃষ্ণেশ্বর এলাকায় ছিল। 6 ডিসেম্বর ভোরবেলা আমাদের দুর্গাপুরকে মুক্ত করেছি। মুক্ত করার পরে এখানে আমাদের মুক্তিবাহিনী এবং পাবলিক সবাই মিলে দুর্গাপুরে আসে এবং অনেক লোক, হাজার হাজার লোক আইসা দুর্গাপুরকে মুক্ত অবস্থা দেখেন। তারা জয় বাংলা জয়ধ্বনি দিয়ে তারা সবাই দুর্গাপুরে অবস্থান করে। মুক্তিবাহিনী অবস্থান বেশিক্ষণ করতে পারে না, কারণ তারা পিছন থেকে পাক বাহিনীর পিছন থেকে দাওয়া শুরু করে এবং এই দাওয়া করতে করতে আমরা শেষ পর্যন্ত 3 দিনে আমরা 9 ডিসেম্বরে যাই আমরা ময়মনসিংহে উপস্থিত হই। ওখানে যাওয়ার পরে ময়মনসিংহ দেখি যে ময়মনসিংহ থেকেও তারা চলে গেছে। তারপরে আমরা বিভিন্ন স্কুল কলেজে যাই অবস্থান গ্রহণ করি এবং কয়েকদিন থাকার পরে আমরা অস্ত্র গোলাবারুদ জমা দিয়ে আমরা বাড়িতে চলে আসি। আমাদেরকে ছুটি দেয়, আমরা ছুটিতে চলে আসি। পরবর্তীতে আমরা আবার গেছি, যাওয়ার পরে আমাদেরকে সার্টিফিকেট সব কিছু দিয়ে তারপরে বিদায় দিয়েছে।